শিক্ষাগুরু এক হবেন এমনটা নয়। কয়েকজন শিক্ষাগুরুকে ধরে আশ্রয় করে তিনি চলতে পারেন, তিনি ভজন জীবনকে অতিবাহিত করতে পারেন, এরকম কথাও রয়েছে। শিক্ষাগুরুর গুরুত্ব, শিক্ষাগুরুর ভূমিকা, শিক্ষাগুরুর প্রয়োজনীয়তা আমাদের সাধক জীবনে রয়েছে। এটা বিরাট একটা রোল রয়েছে। যিনি শুদ্ধ ভক্তি যাজন করবেন, যিনি ভক্তি যোগের সাধন করছেন, তিনি যেমন একদিক দিয়ে তার শুদ্ধ পরম্পরা, গুরু পরম্পরা, একটা সৎ পরম্পরা, গুরু পরম্পরায় তার যেমন দীক্ষিত হওয়ার প্রয়োজন রয়েছে, সেই পরম্পরায় শিষ্য প্রশিষ্য যে একটা ক্রম রয়েছে, সেই ক্রমের মধ্যে তিনি যেমন অবশ্যই সেই পরম্পরার অন্তর্ভুক্ত হবেন, তেমনি সাধনকালে দীক্ষাগুরু ব্যতীত তার জীবনে শিক্ষাগুরুর একটা বিরাট ভূমিকা রয়েছে। দৈনন্দিন ভজন জীবন, ভজন কালে বিঘ্ন, বাধা বিপত্তি এবং সাধক জীবনে যে সকল অনর্থ বা অন্যাভিলাষিতার একটা চাপ থাকে, সেইগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, সেইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য, অথবা সেইগুলো থেকে আগত যে সকল ভজনের ত্রুটি, সেগুলোকে সংশোধন করবার জন্য শিক্ষাগুরুর একটা গুরুত্ব রয়েছে। শাস্ত্রকারগণ তাই দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর কথা বলেছে। শাস্ত্রকারগণ শিক্ষাগুরুর গুরুত্ব স্থানে স্থানে দেখিয়েছে এবং শিক্ষাগুরুর বহুত্ব, শিক্ষাগুরুর একত্ব নয়, শিক্ষাগুরু এক হবেন এমনটা নয়। কয়েকজন শিক্ষাগুরুকে ধরে আশ্রয় করে তিনি চলতে পারেন, তিনি ভজন জীবনকে অতিবাহিত করতে পারেন, এরকম কথাও রয়েছে। এবং বিশেষ করে সেক্ষেত্রে অন্তর্যামী ভগবানের একটা গুরুত্ব বা রোল, বিশেষ রোল। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই। যাকে তাকেই যে শিক্ষাগুরু করা যাবে তা নয়, কিন্তু শিক্ষাগুরুর দিগদর্শন দিয়েছেন, কে তোমার শিক্ষাগুরু। হয় তুমি অন্তর্যামী ভগবানের উপর নির্ভর করো, তার ইশারা বুঝে চলো, তার উপর তুমি ডিপেন্ড করো, অথবা তুমি কোনো ভক্ত শ্রেষ্ঠ ভজনশীল সাধুকে তুমি তোমার ভজন জীবন পথের আদর্শ বলে স্বীকার করে তাকে তুমি তার দ্বারা তুমি গাইডেড হও। সেক্ষেত্রে তিনি অধিকারী বৈষ্ণব হতে পারেন এবং সেক্ষেত্রে তিনি ভজন পরায়ণ এবং আমার প্রতি স্নেহশীল এবং আমার স্বজাতীয়, আমার পরম্পরায় আগত পর্যায়ে যদি হয় সেটাই উত্তম। এবং তোমার ভেতরে, মনের ভেতরে এরকম একটা বিচার ভাব আসা উচিত যে আমি কেবল দীক্ষাগুরুকে ধরে থাকবো, তার স্নেহ আকাঙ্ক্ষার মধ্যে আমি পালিত হব, আমি অন্য কাউকে চিনি না। আমার দীক্ষাগুরুর স্নেহ আমার উপরে রয়েছে, অতএব আমার অন্য কোনো বৈষ্ণব সেবা, বৈষ্ণব সঙ্গ বা শিক্ষাগুরু আদেশ নির্দেশ বা তার শাসন মানবার আমার কোনো প্রয়োজন নেই। এটা যদি কেউ মনে করে সেখানে কিছু ভুল রয়েছে। ভগবান স্বয়ং গুরুর কাজ করেন, সবচেয়ে বড় গুরু তিনি। তিনি দীক্ষা গুরু বা মহান্ত গুরু রূপে তিনি অবতীর্ণ হন। তিনি প্রেরণা দিয়ে তার কাছে সাধককে, সৎ সাধককে নিয়ে যান। তিনি অন্তর্যামী রূপে শিক্ষা দেন। এই সকল শাস্ত্রের কথার ভিত্তিতে মহাজনগণ গাইছেন, কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ গতি কর্তব্য। কৃষ্ণ জগতের গুরু তিনি,
তিনি মাতা, তিনি পিতা, তিনি বন্ধু, তিনি পালক, তিনি গুরু। এসব শাস্ত্রের বাণী বিচার করে দেখা যায়। এবং শ্রীমদ্ ভাগবতে যখন কৃষ্ণ উদ্ধবকে রেখে যাবেন সংসারে কৃষ্ণ কথা বিস্তার করবার জন্য, কৃষ্ণ ভক্তি প্রচার করবার জন্য, নিজজন প্রিয়জন হিসাবে উদ্ধবকে রেখে যাবেন, সেই প্রসঙ্গে তিনি উদ্ধবকেও অবধূতের 24 গুরু গ্রহণের ব্যাপারটা তাকে শুনিয়েছেন, যার কাছেই ভজনের অনুকূল কিছু শিক্ষা পাওয়া যায়। ইচ্ছায় অনিচ্ছায় বা নিজের চেষ্টায় বা অচেষ্টায় যদি কোনো ভজনশীল সাধু বা সাধকের কাছ থেকে ব্যবহারিক বিষয়ে চলতে গিয়ে কোনো শিক্ষা আছে, সেটাকে গ্রহণ করে নিজের জীবনকে সংশোধিত করবার কথাও রয়েছে। তাই বিশেষ করে কবিরাজ গোস্বামী পাদ এবং সরগোস্বামী গণের অন্যতম ছিল জীব গোস্বামী পাদ, তারা এই শিক্ষাগুরু প্রসঙ্গটা ভালো করে তুলে ধরেছে। যেখানে শিক্ষাগুরুর ভূমিকা নেই যে সাধকের জীবনে, যিনি গুরুকে ধরে রেখেছেন কেবলমাত্র শিক্ষাগুরুকে, শিক্ষাগুরু ধার ধারেন না, ভজনশীল সাধুর অনুগমন করেন না, ভজনশীল সাধুর দ্বারা শাসিত হন না, ভজনশীল সাধুর গাইড নেন না, তার গাইডেন্সে চলেন না, সেখানে সাধকের বহু প্রকার অসুবিধা আসতে পারে বা সেই সকল অসুবিধার দ্বারা ভজনটা ব্যাহত হতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শিক্ষাগুরুর একটা ভূমিকাতে সাধক ভজন চ্যুতি থেকে বেঁচেও যেতে পারে, বিপদ থেকে বাঁচতে পারে শিক্ষাগুরু। এবং গুরুদেব যখন দূরে থাকেন, গুরুদেবের সান্নিধ্য যখন কম পাওয়া যায় বা গুরুদেবের সাক্ষাৎ সান্নিধ্য থেকে যখন বঞ্চিত হয়, সেক্ষেত্রে শিক্ষাগুরুর দ্বারা বেষ্টিত হয়ে, সেক্ষেত্রে শিক্ষাগুরুর শাসন মেনে, শিক্ষাগুরুর সঙ্গ করে আন্তরিকভাবে নিজেকে বা নিজের ভজন জীবনকে বাঁচাতে হয়। এবং যার জীবনে শিক্ষাগুরুর গুরুত্ব নেই, যিনি শিক্ষাগুরু মানেন না, যিনি শিক্ষাগুরুর প্রয়োজনীয়তা বোঝেন না, যিনি কোন আদর্শ বৈষ্ণবকে সামনে রেখে ভজন জীবনে অগ্রসর হওয়ার প্রচেষ্টা করেন না, তার জীবনটা এলোমেলো হয় বা অনেক ক্ষেত্রে বিপদে চালিত হয়ে তিনি ভজন থেকে চ্যুত হতে পারেন। তাই যিনি ভজন করতে চান, যার ভজন করবার অভিলাষ রয়েছে, শুদ্ধ ভজনে যার রুচি রয়েছে, অভিলাষ রয়েছে, তিনি অবশ্যই শিক্ষাগুরুর স্থানে একাধিক জনকে বসিয়ে তার গুরুর মতে তাকে সম্মান করে, তাকে তার অনুপ্রেরণা, তার ইচ্ছা, তার আশয়, তার শাসন, এগুলোকে তিনি মেনে চলবেন। যদি না হয় সেক্ষেত্রে ভজন উন্নতির পথে অসুবিধা হতে পারে।